হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আছি হচ্ছে রুবি পরিবহনে। তো যাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা, আস্তে আস্তে জানতে পারবে। তো রুবি পরিবহনের সমস্ত ইনফরমেশনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত এখন দেখতে থাকো। তো এখন আমাদের বাস যাচ্ছে হচ্ছে যশোর রোডের ওপর দিয়ে। তো 1 ঘন্টা বাস আমাদের লেট করে ছেড়েছে। আর যতক্ষণ না আমরা হাইওয়েতে পৌঁছচ্ছি ততক্ষণ অবধি এখানে একটুখানি এরকম জার্কিং হতে হতে যাবে। যতক্ষণ না হাইওয়েতে উঠছি ততক্ষণ গাড়িটা স্পিড পিক আপ করবে না। তো চলো দেখি, সকালবেলা 7:30টার সময় তো পৌঁছানোর কথা। তো দেখি কতক্ষণে পৌঁছানো যায়। তো আপাতত এইটুখানি আপডেট রয়েছে। এই যে এরকম জ্যামের ওপর থেকেই আমাদেরকে যেতে হচ্ছে। যতক্ষণ না জ্যামটা সরবে বা হাইওয়েতে উঠবে ততক্ষণ স্পিডে গাড়িটা যেতে পারবে না। তো আপাতত এইভাবেই গাড়িটা এগোচ্ছে। তো আমাদের এই বাসে ভাড়া পড়েছে 3200 টাকা, কিন্তু যেহেতু এটা পিক টাইম তো তার জন্য 3200 টাকা পড়েছে। কিন্তু নর্মাল টাইমে এই বাসে 1500 মধ্যে টিকিট হয়ে যায় কলকাতা টু শিলিগুড়ি। তো পরে একটা ট্রিক জানতে পারি যে এই বাসেরটাও নাকি 1500 টাকায় হয়ে যেত, কিন্তু পরে তোমাদেরকে ওটা বলছি এরকমভাবে হয় না। হয়তো তোমরা পরেও সেটা করতে পারো, বা কেউ সিঙ্গেল বা ডাবল থাকলে এটা ট্রাই করতে পারো। তো ওটা কনফার্ম হয়ে যায়, যেমন এই বাসেও দেখেছি আমি, হয়ে গেছে ওজনের। আর এখানে লেগ স্পেসটাও খুবই ভালো আছে। আমার নিজেরই 5 ফুট 5 ইঞ্চি হাইট রয়েছে। এখানে তোমরা ভালোভাবে অনায়াসে ভালোভাবে শুয়ে বসে কাটাতে পারবে। মোদ্দা কথা হলো এটাই যে আরএসি টিকিটের থেকে ট্রেনের বাসের টিকিট তোমরা কেটে নিতে পারো, ভালো কমফোর্টেবল। এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর ফার্স্ট। তো এখানে দেখতেই পাচ্ছ যে সব বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এবং এই সেই ফার্স্ট স্টপ আমাদের এখন শঙ্কর প্রতিষ্ঠান। তো সব রকমের বাসই রয়েছে। তো আপাতত 25 মিনিটের হল্ট রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কৃষ্ণনগরের প্রথম হল্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এটা হচ্ছে এতটা বড় হচ্ছে সিটিং ক্যাপাসিটি রয়েছে এই রেস্টুরেন্টটায়। এখানে হাত ধোয়ার জায়গাও রয়েছে। আর এখানে হচ্ছে এই ওয়াশরুম তোমরা দেখতেই পাচ্ছ, বাথরুম রেখা রয়েছে। তো তোমরা চাইলেই যেতে পারো। বাথরুমটাও এখানে খুবই ভালো, খুবই পরিষ্কার। আর এখানে দেখো, তোমরা ডিনার করতে পারো, চা খেতে পারো, জল খেতে পারো, তোমরা যে কোনো রকমের ব্রেকে এখানে দাঁড়ায়। তো আমাদের রুবি পরিবহন দাঁড়িয়ে রয়েছে। তো খুব প্রিমিয়াম একটা বাস, তোমরা এটা বুক করতেই পারো তোমাদের শিলিগুড়ি আসার জন্য। তো এটা খুবই ভালো। এখানে রুবির সঙ্গে সঙ্গে আমাকে আর বলতে হবে না, শ্যামলী রয়েছে, গ্রিন লাইন রয়েছে, সমস্ত রকমের বাসই এখানে এসে দাঁড়ায়। তো কৃষ্ণনগর থেকে আমরা বেরিয়ে গেছি, এই জাস্ট 2 মিনিট হলো গাড়িটা স্টার্ট হয়েছে। তো এখন হচ্ছে এই হাইওয়ে ধরে যাচ্ছে। ভালোই ভালোই স্পিড নিয়ে নিয়েছে। তো একেবারে আরেকটা হল্ট হবে, তো তখন আবার তোমাদেরকে দেখাবো যে কোথায় হল্ট হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরেটা একেবারে হচ্ছে অন্ধকার, তো দেখানোর মতন কিচ্ছু নেই। তো বাইরেটা এতটাই ঠান্ডা, তুমি দেখো কাঁচটায় পুরো, এই দেখো পুরো এরকম কুয়াশা পড়ে গেছে, শিশির যাকে বলে। বাপরে বাপ, কাঁচটাও ইটসেলফ খুব ঠান্ডা। এই যে গাইস দেখো, চারদিকটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এখন বাজে হচ্ছে 6:10 মতন। তো এখন আমরা এই শিলিগুড়িতে নামলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে একটু ফ্রেশ হওয়ার জন্য। তো চলো, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 8টা। যদিও বাস আমাদের একটু লেট ছিল 1 ঘন্টা, আর দেখাচ্ছিল যে 1 ঘন্টা লেট করেই এখানে পৌঁছাবে শিলিগুড়িতে। তো আমরা ঠিক টাইম মতন একদম পৌঁছে গেছি শিলিগুড়িতে। তো চলো এখন যাওয়া যাক। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ব্রেকফাস্ট করা। তো এখন হচ্ছে গাড়ি পেয়ে গেছি। তো এবারে হচ্ছে আমরা গ্যাংটকের দিকে যাব। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, সব কিছু লোড হচ্ছে এখন। তো চলো গাড়িতে ওঠা যাক। তো এখন হচ্ছে আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ রোড দিয়ে পাস করছি। এখান থেকে যদি কপাল ভালো থাকে তো আমরা হাতিও দেখতে পারি যে ক্রস করছে। তো তারাও তোমাদেরকে একবার দেখাই।
তো চলে এসেছি এখন সেবক, এখন থেকেই পাহাড়টা খুব ভালো মতো দেখা যাচ্ছে। একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে। ওই দেখা যাচ্ছে সেবক ব্রিজ। দাঁড়াও, তো গাইস এই সবে গাড়ি থেকে নামলাম আর হোটেলের সামনেই একদম দাঁড়িয়ে আছি। তো চলো এখনই নামলাম। এখন কটা বাজে, সেই কখন উঠেছিলাম 10:30 নাগাদ, 10টা নাগাদ তো উঠেই ছিলাম। এখন বাজে হচ্ছে 3:05 মতন। তো চলো এখন ভেতরে যাওয়া যায়। এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, কিছু খেতে হবে। আগে রুমে ঢুকি, একটু ফ্রেশ হই, তারপরে খেতে বেরোবো। তারপরে হচ্ছে ম্যাল রোডে যাবো, সেটার ভিডিও আলাদা করে তোমাদেরকে দেবো। আর হচ্ছে একটু পরে তোমাদেরকে আমি রুম ট্যুরের ভিডিওটাও দিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের হোটেলটা কোনটা। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল সুকাসা হিলস। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো যেহেতু দরজাটা খোল, তো যেহেতু আমরা হোটেলে লেট করে ঢুকেছি, তো লাঞ্চটা আমাদের স্কিপ হয়ে গেছে। তো যার জন্য এখানে ডমিনোজ আমরা অর্ডার করেছি। তো ডমিনোজটা খাবো, কি রয়েছে না রয়েছে, পিৎজাই রয়েছে আর একটা নতুন কোনো বক্স দেখতে পাচ্ছি। তো সেটা খাবো, খেয়ে দিয়ে তারপরে এমজি রোডে যাব। এমজি রোড বলবো তো? হ্যাঁ, তো এমজি রোডে যাব। তো সেখানে গিয়ে কি করছি না করছি সেগুলো শেয়ার করব। তো যে মার্গারিটা পিৎজা একটা, আর এটা হচ্ছে সসি চিকেন। তো চলো খাওয়া যাক। চলে এসেছি এখন ম্যাল রোডেতে রেডি হয়ে। ম্যাল রোডে আজকে ক্রিসমাস বলে বিশাল ভিড়। ক্রিসমাস বলে খুব সুন্দর করে ম্যাল রোডটা সাজিয়েছে, দেখো একবার। আর ভিড়ও হচ্ছে তেমন। শুধু আজকের ক্রাউডটা চেক করো গাইস, কতটা ক্রাউডেড আজকের ম্যাল রোড। পুরো লোকে গিজগিজ করছে, গিজ 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 গিজ, পা রাখার জায়গা নেই একদম। আমি তো ভাবতাম হয়তো একটাই লালবাজার আমাদের কলকাতার এখানে, কিন্তু এখানে দেখছি এখানেও লালবাজার রয়েছে। তো তা আবার গাইস ক্রাউডটা দেখো। আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি। সবার নাকি দাঁত কনকন কনকন করছে এই আইসক্রিমটা খেয়ে। কি বলছিস? তো দাঁত ভালো। তো গাইস আস্তে আস্তে ক্রাউডটা খুবই বাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ এইখানে। তো এখন হোটেলে চলে যাচ্ছি, তো একটু বাদে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো ঠিক আছে চলো গাইস, তো এখানেই ভিডিওটা এন্ড করছি। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব হোটেলের সমস্ত ডিটেলস আর রুম ট্যুর সম্পর্কে, আর কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব। তো চলো এখনকার জন্য ভিডিওটা এতটাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।